সংসারের সব দায়িত্ব একদিকে আর নিজের জন্য একটুখানি সময়, এই মুহূর্তগুলো তো আসল আনন্দ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শুক্রবার, আর শুক্রবারের এই সুন্দর সন্ধেটা আমি কাটাচ্ছি একটি বিশেষ জায়গায়। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালোই আছি। তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো যে আজকে একটা ছোট্ট অনুষ্ঠানে এসেছি সন্ধ্যাবেলায়। আর দেরি না করে চলো দেখে নেওয়া যাক আমরা কোথায় এসেছি। হ্যাঁ বন্ধুরা, আমরা চলে এসেছি একটি বিয়ে বাড়িতে। এটা হচ্ছে দিদির বান্ধবী, মানে অফিস কলিগের মেয়ের বিয়ে। আর এই উপলক্ষে আমাদের পুরো পরিবার একসাথে বেরিয়েছি, সাজগোজ করে একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি। আজকের এই স্পেশাল সন্ধেটা একটু অন্যরকমভাবে কাটাতে এসেছি। এই স্পেশাল সন্ধেটা একটু অন্যরকমভাবে কাটাবো, কারণ সব সময় তো বাড়ির মধ্যে সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকি। এই সংসারের কাজের মধ্যে একটু যদি ফাঁক পাওয়া যায়, সেই ফাঁকে যদি নিজেকে সাজিয়ে গুছিয়ে একটু বাইরে বেরোনো যায়, তাহলে আর মন্দ কি, সেটা তো অতি উত্তম। তাই দেখো, আমি এই সুযোগটা কিন্তু একটুও ছাড়িনি। সকলে মিলে আমরা সেজে গুজে চলে এসেছি। তো আমরা এখন বিয়ের মণ্ডপেই বসে আছি, আর চারিদিকে এত সুন্দর সাজসজ্জা দেখে কিন্তু মনটা খুব সুন্দর হয়। তোমরাও দেখো, চারপাশটা একদম ঝলমলে আর খুব সুন্দর কিন্তু মণ্ডপটা সাজানো হয়েছে, ডেকোরেশন খুব সুন্দর। এখানে কিন্তু আড্ডা চলছে, খাওয়া দাওয়া হবে একটু পরে, আস্তে আস্তে শুরু হবে। তো যাই হোক, আমরা এখন দেখো ফুচকা থেকে শুরু করে মিষ্টি ঝাল সব কিছুই থাকবে কিন্তু আজকে। আর এই সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার না করে আমার আনন্দ সম্পূর্ণ হবে না। তাই দেখো, আমরা কিন্তু চলে এসেছি, আর চারপাশে কত লোকজন, সবাই একে একে আসছে সাজগোজ করে। আর চারিদিকে সজ্জা মানে সাজসজ্জা এক কথায় চোখ জুড়ানো। তো তোমরা দেখতেই পাচ্ছ, এখানে কোণে একদম রেডি হয়ে বসে আছে, সবাই ঘিরে দাঁড়িয়ে ছবি তুলছে, ভিডিও করছে। চারদিকেই যেন একটা উৎসবের আমেজ। আসলে তোমরা বলো তো, বউ মানুষ তো আমি, সামনে থেকে ক্যামেরা ধরতে একটু লজ্জা লাগছিল। এই লোকের মাঝখানে একদম সামনে গিয়ে ভিডিও শ্যুট করাটা আমার একটু অস্বস্তিকরই লাগছিল। লোকে কি ভাববে, কি বলবে, এইসব মাথায় ঘুরছিল। তাই সামনে থেকে পুরোটা না পারলেও যতটুকু পেরেছি তোমাদের জন্য তুলে নিয়ে এসেছি। তো যাই হোক, দেখো এরপর আমরা চলে এসেছি মণ্ডপ থেকে বাইরে। আর বাইরে এসেই একেবারে মনটা খুশিতে ভরে গেল। কারণ কি বলো তো, কারণ এখানে বসেছে একের পর এক মজার মজার ফুড স্টল। ফুচকা, কফি, আইসক্রিম সব কিছুই আছে এক লাইনে। তো তোমরা বুঝতেই পারছো, ফুচকা মানেই আমি। ওই জায়গাটা একদম আমার হার্টবিটের মতো, একবার চোখে পড়লেই আর সামলে রাখতে পারি না নিজেকে। তার আগে অবশ্য একটা কাজ বাকি ছিল। আমার ছেলে আইসক্রিমের জন্য বায়না ধরেছিল, তো প্রথমেই ওর জন্য একটা আইসক্রিম নিয়ে নিলাম, তারপরেই ফিরে এলাম সেই পুরনো ফুচকা স্টলের কাছে। তো যতই বলি আজকে কিন্তু কম খাবো, শেষমেশ কিন্তু 10টার মতো ফুচকা খেয়ে ফেলেছি। কারণ এমন চটপটে টক ঝাল মিষ্টি ফুচকা কেউ কি মিস করতে পারে? আসলে বিকেল থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছিল ভীষণ। আমরা তো ভাবতেই পারিনি যে আদেও পৌঁছাতে পারবো। তবুও কপাল ভালো, ফাইনালি ঠিক সময়েই চলে আসতে পেরেছি, আর একেবারে ঝকমকে সাজে এসে হাজির। তো এসেই আগে কিছু ফটোশ্যুট সেরে ফেললাম। এই মুহূর্তগুলোতে স্মৃতির পাতায় ধরে রাখতে হবে। ছবি ভালো এসেছে কিনা জানি না, তাড়াহুড়ো করে তুলেছিলাম, কিন্তু সেটা তোমরাই বলবে কমেন্টে ছবি কেমন এসেছে। তো এবার একটু ঘোরাঘুরি করলাম চারপাশে, আর অপেক্ষায় ছিলাম কখন এই প্যান্ডেলটা একটু ফাঁকা হবে। কারণ খাওয়ার লাইন এত বড় ছিল, আর ঘড়িতে তখন বাজে রাত 10টা। আর যদি দেরি করি তাহলে বাড়ি ফিরতে অনেকটাই রাত হয়ে যাবে। তাই প্ল্যান করলাম প্যান্ডেল ফাঁকা হলেই বসে পড়ব। অবশেষে ফাঁকাও হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে আমরা বসে পড়লাম খেতে। সেই যে মুহূর্ত যার জন্য অপেক্ষা করছিলাম এতক্ষণ। এই যে দেখো, এটা হচ্ছে আজকের বিয়েবাড়ির স্পেশাল মেনু কার্ড, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যাই হোক, আমার ছেলে কিন্তু টেবিলে একবার সিরিয়াসলি বসে পড়েছে। ও বিকেল থেকেই খুব এক্সাইটেড ছিল এই খাওয়া নিয়ে। ফুচকা, আইসক্রিম সব হয়েছে, এখন রইল শেষ পর্ব, মানে আসল খাওয়া। তো
তো যাই হোক বন্ধুরা, একটু আগেই তোমাদের সঙ্গে মেনু কার্ডটা শেয়ার করলাম, তবে খাওয়ার সময় ভিডিও করিনি, কারণ সত্যি কথা বলতে খাওয়ার মুহূর্তটা আমি একেবারেই ফ্যামিলি টাইম রাখতেই পছন্দ করেছি। খাওয়া দাওয়া শেষ করেই সোজা চলে এলাম বরের বরণ দেখতে, কারণ তখনই বরযাত্রীরা এসে গেছে আর বর ঢুকতে চলেছে একেবারে মণ্ডপের ভিতরে। ভাবলাম একটা ভালো ছবি বা ভিডিও তুলে নিই, কিন্তু এমন একটা ভিড় যে দাঁড়ানোর জায়গা পর্যন্ত ছিল না। সত্যি বলতে একটাও ভালো করে ভিডিও শ্যুট বা ফটো নেওয়া গেল না। তবুও চেষ্টা করেছি তোমাদের জন্য কিছু ছোট্ট ঝলক তুলে আনতে। এই যে দেখো, একটু কষ্ট করে হলেও এক ঝলক দেখা হয়েই গেল বরের, আর এইটুকুই এখন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এবার কিন্তু সময় হয়েছে বাড়ি ফেরার, রাতও অনেক হয়ে গেছে। আর একটা সুন্দর দিনের পর এই আনন্দময় স্মৃতিগুলো নিয়েই রওনা দিলাম নিজের ঘরের পথে। এইবার আমরা চলে এসেছি বাইরে, আর এখন আস্তে আস্তে রওনা দিচ্ছি বাড়ির পথে। আজকে টোটো করে এসেছিলাম, কারণ আমাদের বাড়ি থেকে এখানটা বেশি দূর না। তো যাই হোক, দেখো টোটোর অপেক্ষায় দাঁড়িয়ে আছি, ও এলেই কিন্তু আমরা রওনা দেব। তো একটা সুন্দর সন্ধ্যা কাটলো আজকে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা কেমন লাগলো আমাদের এই বিয়ে বাড়ির ছোট্ট সফর অবশ্যই কমেন্টে জানিও। টাটা।